দেখছেন এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় খবর, বিগ ব্রেকিং নিউজ। আগামী 10 জুলাই 4 বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের আগে বিজেপিতে বড় ভাঙন ধরেছে। ফের ফুল বদলাচ্ছে সৌমিত্র। তৃণমূল নেতার পা ছুঁয়ে প্রণাম বিজেপি সংসদের। তো বন্ধুগণ, তাহলে কি তিনি সত্যি বিজেপি ছেড়ে তৃণমূলে? বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। লাইক বাটনে ক্লিক করে একটি লাইক করে দিবেন। ভোটের জয়লাভের পরই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা শোনা গিয়েছিল বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খায়ের গলায়। এবার প্রকাশ্য রাস্তায় এক প্রভাবশালী তৃণমূল নেতার পা ছুঁয়ে প্রণাম করতে দেখা গেল সৌমিত্র খাঁকে। সৌমিত্র খাঁর একের পর এক এই আচরণ কি নতুন কিছুর ইঙ্গিত দিচ্ছে? গতকালের পর থেকে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন করে জল্পনা। সৌমিত্র নিজে বিষয়টিকে নিখোঁজ সৌজন্যতা বলে দাবি করলেও তৃণমূল নেতৃত্বের বক্তব্য উস্কে দিয়েছে রাজনৈতিক মহলের জল্পনাকে। সৌমিত্র খাঁ রাজ্য রাজনীতিতে এক বিতর্কিত চরিত্র। 2011 সালে কংগ্রেসের টিকিটে কতুলপুর বিধানসভা থেকে জয়লাভ করে বিধায়ক হন। 2 বছর যেতে না যেতেই 2013 সালে যোগ দেন তৃণমূলে। বিধায়ক হিসেবে মেয়াদ শেষের আগে 2014 সালে তৃণমূলের টিকিটে জিতে বিষ্ণুপুরের সাংসদ হন তিনি। সেবারও মেয়াদ শেষের আগেই দল বদল করেন তিনি। 2019 লোকসভা নির্বাচনের ঠিক আগে দল বদল করে বিজেপির প্রার্থী হন তিনি। 2019 বিজেপির টিকিটে জয়ী হয়ে দ্বিতীয়বারের জন্য বিষ্ণুপুরের সাংসদ হন সৌমিত্র খাঁ। 2024 লোকসভা নির্বাচনেও নিজের প্রাক্তন স্ত্রী তথা তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াই শেষে তৃতীয়বারের জন্য বিষ্ণুপুরের সাংসদ নির্বাচিত হন তিনি। নির্বাচনে জয়লাভের পরই তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের গালভরা প্রশংসা শোনা গিয়েছিল সৌমিত্র খায়ের গলায়। নিজের দলের নেতৃত্বের বিরুদ্ধেও মুখ খুলতে দেখা গিয়েছিল তাকে। একের পর এক সৌমিত্র খাঁর বিস্ফোরক সেই মন্তব্যে রাজনৈতিক মহলে সৌমিত্র খাঁ ফের শিবির বদলের জল্পনা শুরু হয়। সেই জল্পনাকে সোমবার অক্সিজেন যোগায় তৃণমূল নেতাকে প্রকাশ্যে সৌমিত্র খাঁর প্রণামের ঘটনা। জানা গিয়েছে, সোমবার রতনপুরের সংসদ উন্নয়ন তহবিল সংক্রান্ত কাজে যান সৌমিত্র খাঁ। ফেরার সময় রাস্তায় তৃণমূলের প্রাক্তন রাজ্য নেতা, বর্তমানে এলাকার দাপুটে নেতা হিসেবে পরিচিত ভবতারণ চক্রবর্তীকে দেখে প্রকাশ্যে তার পা ছুঁয়ে প্রণাম করেন সৌমিত্র। করেন কুশল বিনিময়। আর এতেই সৌমিত্র দল বদল নিয়ে তৈরি হওয়া জল্পনা নতুন করে অক্সিজেন পেয়েছে। যদিও সৌমিত্র খাঁ নিজে এই ঘটনাকে নিছকই সৌজন্যতা বলে দাবি করেছেন, তৃণমূল নেতা ভবতারণ চক্রবর্তীও বিষয়টিকে সৌজন্যতা বলে দাবি করলেও সৌমিত্র দল বদলের জল্পনাকে উড়াতে পারেননি। জল্পনা উড়াননি তৃণমূল নেতৃত্ব। তো বন্ধুগণ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই ছিল আপডেট। এখন সময়ের অপেক্ষা করতে হবে, কি ঘটে সেটাই এখন দেখার।